ইনশাআল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি কথা দিচ্ছি, কুমিল্লার ৬ নির্বাচনী এলাকা উন্নয়নের জোয়ার বইয়ে দেব। যেহেতু আমি কমিশনই খাই না, আমি কমিশনই খাবো না, কথা দিচ্ছি। সুতরাং সমস্ত উন্নয়নের অর্থ উন্নয়নের জন্য ব্যয় হবে। এই কুমিল্লা হবে সারা বাংলাদেশের উন্নয়নের জ্বলন্ত উদাহরণ। আমরা আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে। দলেরই মধ্যে আমি এই নির্বাচনী এলাকা থেকে তার আগে দুটো নির্বাচন করেছি, ৮-এ করেছি, 18-তে করেছি, এবং এবারের নির্বাচনে এই সদর দক্ষিণ, এটা আমার জন্মস্থান। এই সদর দক্ষিণে আমি জন্মগ্রহণ করেছি। এই সদর দক্ষিণে 96-এর নির্বাচন আমি করেছি। এখানে আমার বাড়ি, আমার মায়ের বাড়ি, আমার নানির বাড়ি, আমার বোনের বাড়ি, সব আমরা এখানে। বারাপাড়া ইউনিয়নে আমার জন্ম, ওইখানে আমি লেখাপড়া করেছি। এবং বারাপাড়া ইউনিয়ন এই মুহূর্তে সদর দক্ষিণ যেটা উপজেলা হয়েছে, এটা অ্যাকচুয়ালি একসময় সদর উপজেলারই অংশ ছিল। এটা পরে দক্ষিণ অংশকে ভাগ করে এটাকে সদর দক্ষিণ করা হয়েছে। এই নির্বাচনী এলাকা সদর দক্ষিণ এবং উত্তর লাকসাম মিলে একটা নির্বাচনী এলাকা ছিল। পরবর্তীতে এটা অনেক উত্থান পতন হয়েছে। এবারের যে হয়েছে, নীতি সীমানা নির্ধারণী হয়েছে, ওতে করে সদর দক্ষিণ সদরের সাথে মার্চ করেছে। আমি সদরে নির্বাচন করেছি, অতীতে 2বার নির্বাচন করেছি, 2008-এ এবং 18-তে নির্বাচন করেছি। তো আমি বিশ্বাস করি, আমি আশা করি, এবং এই আন্দোলন চলাকালীন যত বছরে, গত 17 বছরে আন্দোলন সংগ্রামে আমি জনগণের পাশে ছিলাম, সুখ দুঃখে নেতা কর্মীদের পাশে ছিলাম, আন্দোলনে ছিলাম। এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন হবে, ওই নির্বাচনেও দল আমাকে দিয়ে নির্বাচন করাবে, এটা আমি আশাবাদী। এবং এই অঞ্চলটা যেহেতু আমার সাথে নতুন করে মার্চ করেছে, এই কারণে, কিন্তু এটা আমার পুরনো অঞ্চল। আসলে আমার জীবনে প্রথম নির্বাচন আমি এই দক্ষিণ থেকেই করেছি, এখান থেকে আমার রাজনৈতিক জন্ম হয়েছে। তাই এই সুয়াগাজীর মানুষ আপনারা দেখেন, আমি এখানে এসেছিলাম আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফার উপরে যে লিফলেট, ওই 31 দফার লিফলেট বিতরণ করার জন্য। এর ভিতরে দেখছেন হাজার হাজার লোক এখানে জড়ো হয়ে গেছে। আমি শুধু এই সদরবাসীকে, সদর দক্ষিণ উপজেলাবাসীকে একটা জিনিসে বলবো, আমি রাজনীতি করি মানুষের কল্যাণে। আমি ফেরেশতা নয়, আমি মানুষ। তবে একটা জিনিস আমি বলতে পারি, আমি কমিশনের রাজনীতি করি না, আমি অন্যায়ের রাজনীতি করি না, আমি অন্যায়ভাবে জুলুম করার জন্য, শক্তি প্রদর্শনের জন্য আমি রাজনীতি করি না। আমার গত 33 বছরের রাজনীতিতে এই কুমিল্লাবাসী তা জানে। যখন আমি কুমিল্লাতে উন্নয়নের ছোঁয়া নিয়ে আসছিলাম, কুমিল্লাতে কোনো মেইল ফ্যাক্টরি ছিল না। যখন 3টা ফেরি পার হয়ে আসতে হতো, তখন আমি এই কুমিল্লাতে সর্বপ্রথম রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ি। তার আগে কুমিল্লাতে কোনো রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ছিল না, এবং ওইটা করে এখানে আমি হাজার হাজার লোকের কর্মসংস্থান করেছি। আলহামদুলিল্লাহ এখন অনেক শিল্প প্রতিষ্ঠান হয়েছে। আমি শুধু কুমিল্লাবাসীকে, সদর দক্ষিণবাসীকে, পুরা 6 নির্বাচনী এলাকাবাসীকে একটা জিনিসই বলবো, যখন 3টা ফেরি পার হয়ে আসতে হইতো, তখন আমি এখানে কুমিল্লাতে উন্নয়নের জোয়ার এনেছিলাম। এখানের মানুষকে দিয়ে আমি বৈদেশিক মুদ্রা উপার্জন করেছিলাম। 10-12 বার আমি রাষ্ট্রীয় স্বর্ণ এবং রৌপ্য পদক পেয়েছিলাম শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসাবে। আমি শুধু আপনাদেরকে একটুকু বলবো, ইনশাআল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি কথা দিচ্ছি, কুমিল্লার 6 নির্বাচনী এলাকা উন্নয়নের জোয়ার বইয়ে দেব। যেহেতু আমি কমিশনই খাই না, আমি কমিশনই খাবো না, কথা দিচ্ছি। সুতরাং সমস্ত উন্নয়নের অর্থ উন্নয়নের জন্য ব্যয় হবে। এই কুমিল্লা হবে সারা বাংলাদেশের উন্নয়নের জ্বলন্ত উদাহরণ।
আমরা যারা মাঠে কাজ করছি, এবারে বিএনপির নমিনেশনের প্রথম এবং প্রধান শর্ত যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, নেতা কর্মীদের দ্বারা প্রিয় এবং কোনো রকম অতীত এবং বর্তমানে কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, তাদেরকে নমিনেশন দেবে। ওই ক্রাইটেরিয়া যদি মেজারমেন্ট করে ইনশাল্লাহ 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 আমি ফার্স্ট, আমাকে আমার ভোট অকল্পনীয় ভাবে বাড়বে এবং আমি অসম্ভব হ্যাপি। আপনি একটা জিনিসই বুঝেন, আজকে সদর দক্ষিণের এই সুয়াগাজী বাজার বৃহত্তম বাজার, এখানে আমি গণসংযোগে আসছি। আমার লিফলেট বিতরণে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেবের 31 দফার লিফলেট বিতরণ করতে আসছি। আপনি দেখেন এখানে 10-20-50 জন লোক আমার সাথে থাকা, আপনি ওইদিকে তাকায় দেখেন হাজার হাজার লোক পিছনে করেছে, এইদিকে আরো অনেক বেশি। তার মানে কি কুমিল্লার মানুষ, এবং আমি বলি আপনাকে, আমি যেদিন শুনেছে এই সদর দক্ষিণ আমার সদরের সাথে মার্চ করেছে, কুমিল্লার এই সদর দক্ষিণে কমপক্ষে 150 মসজিদে মানুষ জিলাপি কিনা দোয়া করাইছে। এটা হলো বাস্তব সত্য। যারা ফিয়ার পদ্ধতি দিছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন ফিয়ারের পুরো অর্থ কি, দেখবেন একবার ডাইনে যাইবো, একবার বামে যাইবো। আমি মনে করি নির্বাচনের আগে ওনারা আরো কোনো নতুন পদ্ধতি বাইর করতে পারে। ফিয়ার পদ্ধতি বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশের 18 কোটি মানুষ জানে না, পছন্দ করে না, এই পদ্ধতি নিয়ে কেউ চিন্তাও করে না। নর্মাল নিয়মেই নির্বাচিত হবে। ধন্যবাদ আপনাকে।